হরে কৃষ্ণা, রাধে রাধে। কেমন আছেন বন্ধুরা? আশা করি খুব ভালো আছেন। ভগবানের কৃপায় খুব ভালো থাকুন। আজকের এই ভিডিওতে ঠাকুরজি আর তার ভক্তের সাথে নোকঝোঁক লীলা। কত সুন্দর লীলা, ভাবতেই অবাক লাগবে যে এটা ঠাকুরজি কিভাবে করতে পারে, এইরকম ভক্তের সাথে লীলা করতে পারে। এটা এটা সত্যি খুব ভাববার বিষয়। আমরা যারা ঠাকুরজির লীলা শুনেছি, ঠাকুরজির লীলা তো অনেকেই অনেক রকমভাবে শুনেছেন, কিন্তু এমন এমন লীলা রয়েছে যা কলিকালে যা ভক্তের সাথে এরকম লীলা করেছে, যা দাপরে করেছিলেন তার নিজ আপনা সখাদের সাথে, আপনার মিত্রদের সাথে। মিত্রদের সাথে কেমন সম্পর্ক হয় বলুন? কোনো কারোর যদি মৃত্যু থাকে, বন্ধু থাকে, বন্ধুর সাথে বন্ধুর সম্পর্কটা কেমন হয়? ইয়ার্কি, ঠাট্টা, মান অভিমান, অনেক কিছু, খেলাধুলা, সব কিছু থাকে, তাই না? চলুন, যারা ঠাকুরজিকে সখা ভাবেন, যারা ঠাকুরজিকে সম্বন্ধ রূপে প্রেম করেন, সম্বন্ধ, যে কোনো সম্বন্ধ, সখা হোক, বন্ধু হোক, ভাই হোক, দাদা হোক, পুত্র হোক, যে কোনো সম্বন্ধ প্রেম, তো সম্বন্ধ প্রেম যখন হৃদয়ে স্থাপিত হয়ে যাবে, যখন হৃদয় চিত্তে যখন সে ভাব চলে আসবে যে ঠাকুরজি আমার, ও আমার বন্ধু, আমার সখা, ঠাকুরজি তখন কোনো না কোনো আপনার সাথে লীলা করবেই করবে। আজ কলিকালেও এমন এক বিশেষ ঘটনার কথা আপনাদের বলবো, বিশেষ কাহিনীর কথা আপনাদের বলবো, এই সত্য কথা। তো গোবিন্দ দাসের কাহিনী আপনাদেরকে অন্য একটা লীলা কথা শুনিয়েছিলাম। আজকে চলুন ঠাকুরজি আরো গোবিন্দ দাসের সাথে কেমন কেমন নোকঝোঁক লীলা করেন। সখার সাথে, বন্ধুর সাথে এরকম লীলা হয় বোঝা খুব মুশকিল। হয়তো অনেকেই এই লীলা কথা ভাববেন যে এটাই প্রভু কি বলেন, এইরকম ধরনের ঠাকুরজি করতে পারে, ভগবান এরম লীলা করতে পারে তার সখাদের সাথে। হ্যাঁ, প্রেম যখন উচ্চ মাত্রায় থাকে, প্রেম যখন বিশুদ্ধ পরিণত হয়, বিশুদ্ধ রূপে পরিণত হয়ে যায়, প্রেম যখন সেই স্তরে পৌঁছে যায়, তখন ঠাকুরজি এরম লীলা করেই থাকেন। কলিকালেও সে ঠাকুরজির এক পরম সখা ছিলেন, পরম সখা গোবিন্দ দাস। তো গিরিরাজ গোবর্ধন তটে শ্রীনাথজির মন্দির। তো বিঠ্ঠল গোসাইজি তিনি শ্রীনাথজি ভগবানকে অর্চক বিগ্রহরূপে দর্শন করতেন, কিন্তু বিঠ্ঠল গোস্বামী যে গোবিন্দ দাসকে সেবার ভার দিয়েছিলেন মন্দিরে, সেই গোবিন্দ দাস কিন্তু সেই শ্রীনাথজি ভগবান, সেই ঠাকুরজিকে কিন্তু সচল রূপে দর্শন করতেন, কারণ তার সখা প্রেম ছিল, সখা ভাব ছিল। ঠাকুরজি চলছেন ফিরছেন, কথা বলছেন, তার সাথে খেলা করছেন, ইয়ার্কি মারছেন, বদমাইশি দুষ্টুমি করছেন, এর সব কিছু গোবিন্দ দাসের সাথে করত। কলিকালের ঘটনা, কিন্তু গোসাইজি বিঠ্ঠলনাথ গোসাইজির সাথে করতেন না। তিনি পূজারী, তিনি সন্ধ্যা আরতি বন্দনা করতেন, মন্দিরের সেবা মগ্ন থাকতেন। তিনি পূজারী, গোসাইজি ছিলেন না, 3 বা অষ্টম প্রহর সেবাতে রত থাকতেন, কিন্তু বিগ্রহরূপে দর্শন করতেন। কিন্তু ওনার শিষ্য গোবিন্দ দাস সে সচল রূপে দর্শন করত। একদিন এক সময়কার ঘটনা, গিরিরাজ গোবর্ধন তটের উপরে যে শ্রীনাথজি ছিলেন, ঠাকুরজি ছিলেন, এই ঠাকুরজিকে বিঠ্ঠলনাথ গোসাইজি শৃঙ্গার করাচ্ছিলেন, খুব সুন্দর শৃঙ্গার করাচ্ছিলেন। আর শৃঙ্গার করানোর সময় বৈজয়ন্তী মালা, মণিমুক্তোর মালা ঠাকুরজি গলায় পরিধান করাচ্ছিলেন। আর যখন বৈজয়ন্তীর মালা ঠাকুরজির গলায় পরিধান করাচ্ছিলেন, তখন মন্দিরের বাইরে মন্দিরের সামনে ঠাকুরজির সামনে বসে গোবিন্দ দাস সে ঠাকুরজির গুণগান করছিলেন, ভজন করছিলেন। আর ঠাকুরজি কি করছিলেন জানেন? বিঠ্ঠলনাথ গোসাইজি দেখতে পাচ্ছিলেন না, কিন্তু গোবিন্দ দাস খুব সুন্দর ভজন করছেন, আর এদিকে ঠাকুরজি যখন বৈজয়ন্তী মালা ধারণ করেছেন মণিমুক্তোর মালা দিয়ে, ব্যাস ঠাকুরজি কি করেছেন, গলা থেকে একটি পুঁতির মালা, একটা গলা থেকে যখন বড় বড় পুঁথি ছিল, শক্ত পুঁথি, তো সেই পুঁথি ছিঁড়ে নিয়ে
আর গোবিন্দ দাসের মাথায় মারলেন। দেখুন ঠাকুরজি কিরম লীলা করছে দেখেন। ঠাকুরজি গলা থেকে বৈজয়ন্তীর মালা থেকে সেই পুঁথি ছিঁড়ে নিলেন, ছিঁড়ে নিয়ে আর গোবিন্দ দাসের মাথায় মারলেন। গোবিন্দ দাসের যেই মাথায় মেরেছে, গোবিন্দ দাসের এখানে কপালে পুরো ডুমো হয়ে গেছে, পুরো ফুলে গেছে, একদম আলু হয়ে গেছে। গোবিন্দ দাস ভজন করতে এত জোরে লেগেছে, কপাল ফুলে আলু হয়ে গেছে। গোবিন্দ দাস বললেন, জয় জয় ঠাকুরজি, বিঠ্ঠলনাথ গোসাইজি তোমাকে শৃঙ্গার করাচ্ছে আর তুমি আমার সাথে বিরক্ত করছো? হ্যাঁ, তোমার আমার এই ভজন ভালো লাগছে না? তোমাকে আমাকে বিরক্ত করতে ভালো লাগছে? দাঁড়াও, এই পুঁতি নিয়ে তোমায় আমি মারবো। যেই না মারতে যাবেন, তার মাঝখানে বিঠ্ঠলনাথ গোসাইজি ওনাকে ঠাকুরজিকে শৃঙ্গার করতে করতে চলে গেলেন। ঠিক তখনই সেই মুহূর্তে যখন ওই মুক্তোর গুটিটা নিয়ে যখন ঠাকুরজিকে মারতে যাবেন, ঠিক সেই মুহূর্তে আবার বিঠ্ঠলনাথ গোসাইজি চলে এলেন। ব্যাস, ছুঁড়ে মারতে বিঠ্ঠল গোসাইজির মাথায় লাগলেন। বিঠ্ঠলনাথ গোসাই বলছেন, আরে গোবিন্দাস, আরে এ কি করছো? আমি শৃঙ্গার করাচ্ছি ঠাকুরজিকে, আর তুমি ঠাকুরজিকে এরকম ভাবে তুমি মারছো? তখন তো গোবিন্দ দাস বিঠ্ঠলনাথ গোসাইজিকে বলছেন যে যে আপনার কথা শেষ হয়ে থাকে তো আমি একবার বলি। বিঠ্ঠলনাথ বসে, বলো, কি বলতে চাও? গোবিন্দ দাস বললেন, আরে গোসাইজি, আরে তুমি আমায় বলছো, আর আমায় বলার আগে তোমার লালাকে শাসন করো, তোমার লালাকে শাসন করো। তুমি ঠাকুরজিকে শৃঙ্গার করাচ্ছ, বৈজয়ন্তী মুক্তোর মালা পরাচ্ছ গলায়, আর সেই মুক্তোর মালার পুঁতি খুলে নিয়ে আমায় মারছে। দেখো আমার মাথা আলু হয়ে গেছে, তোমার লাল্লাকে বুঝাও, ও আমাকে কেন বিরক্ত করছে? এইসব কথা শুনতে শুনতে বিঠ্ঠলনাথ গোসাইজি নেত্র সজল হয়ে যাচ্ছে। যে হা হা হা, এত সুখ, গোবিন্দ দাসকে এত সুখ প্রদান করছে। ঠাকুরজি তার সাথে খেলছে, আমার সাথে তো খেলে না, কিন্তু ঠাকুরজি তার সাথে খেলছে। এদিকে বিঠ্ঠলনাথ গোসাইজি ঠাকুরজির সেবা করতে করতে দুপুরবেলা মন্দির বন্ধ করে দেবে। আর ঠাকুরজি কি করেন জানেন? মন্দির যখন বন্ধ হয়ে যায়, দুপুরবেলা যখন মন্দির বন্ধ হয়ে যায়, সবাই যখন চলে যায় যে যার গৃহেতে, তখন ঠাকুরজি শয়নে যান না, তিনি গোচারণে চলে যান। নাই কোনো ভক্তের সাথে লীলা করেন, নাই কোনো ভক্তের ইচ্ছা পূর্ণ করতে চলে যান, ব্যাস কোনো না কোনো লীলা করতেই চান, কোনো না কোনো লীলা করতে চলে যান। তো সেই দিনকারের মতন ঠাকুরজি চিন্তা করলেন যে আরে আজকের আমাকে গোসাইজি কখন মন্দির করবে, আর কখন আমি আমার গোবিন্দ দাসের সাথে খেলবো। দেখেন লীলা, দেখেন, মন্দির বন্ধ করলেন, শয়নে দিয়ে দিলেন, আর এদিকে শ্রীনাথজি সচল রূপে গোবিন্দ দাসের কাছে এলেন। গোবিন্দ দাসকে বলছে, এই গোবিন্দা, চল আজকের আমরা খেলা করব। গোবিন্দ বলছে, কি খেলা খেলবে? ঠাকুরজি বলছেন, চল না, আজকে খেলা খেলবো, খুব মজা হবে। গোবিন্দ দাসকে নিয়ে গেলেন, গৃহস্থলটিতে খেলা হচ্ছে। তো গোবিন্দ দাসকে বলছেন, গোবিন্দা তুই ঘোড়া হয়ে যা। গোবিন্দ দাস, ঘোড়া হয়ে যাব কেন? বলছে, হ্যাঁ, ঘোড়ার পিঠে আমি চড়বো আর তুই আমাকে চড়াবি, খুব সুন্দর মজা হবে। গোবিন্দ দাস বলছেন, জয় জয়, যেমন তোমার আজ্ঞা। তুমি খেলে যদি আনন্দ পাও, তা আমিও তোমার সাথে খেলে আনন্দ পাবো, চলো তোমার ইচ্ছায় পূর্ণ করব। গোবিন্দ দাসকে ঘোড়া সাজিয়ে দিলেন, দুটো হাত সামনে আর হাঁটু গেড়ে পুরো একদম বসিয়ে দিলেন ঘোড়ার মতন। আর ঠাকুরজি কি করলেন? গোবিন্দ দাসের পিঠে চাপলেন। আর গোবিন্দ দাসের মাথায় বড় বড় মেয়েদের মতন চুল ছিল, লম্বা লম্বা চুল ছিল। সেই লম্বা চুলগুলোকে ঘোড়ার মতন দুটো কান করলেন, দুটো কান করে এরম করে, চাল ঘোড়া চাল, চাল ঘোড়া চাল। ঠাকুরজি গোবিন্দ দাসের দুটো কান করলেন চুল দিয়ে, আর পিঠে চড়ে বলছেন, চাল ঘোড়া চাল। গোবিন্দ দাস ঠাকুরজিকে নিয়ে সারা গিরিরাজ তলটির উপরে ঘোরাচ্ছেন, আনন্দ করছেন। ঘোরাতে ঘোরাতে গোবিন্দ দাস বলছেন, জয় জয়, নিক উতার যাও,
मुझे लघु शंका लगी है। গোবিন্দদাস বলছেন যে আমার লঘু শঙ্কা পেয়েছে। যাই যাই একটু নেমে দাঁড়াও। লঘু শঙ্কা মানে টয়লেট, প্রস্রাব লেগেছে গোবিন্দদাসের। ঠাকুরজিকে বলছে, ঠাকুরজি একটু একটু নেমে দাঁড়াও, আমি লঘু শঙ্কাটা আমি প্রস্রাবটা করে নিই, তারপর তুমি আমার পিঠে চড়ে আবার খেলা করবে। ঠাকুরজি কি বললেন জানেন? ঠাকুরজি বললেন যে এই গোবিন্দা, আরে ঘোড়ার পিঠে যখন কোনো ব্যক্তি ঘুরে ফিরে বেড়ায় তখন ঘোড়া কি কোনো ব্যক্তিকে বলে যে তুমি আমার পিঠে বসে আছো, আমার লঘু শঙ্কা বা প্রস্রাব লেগেছে, তুমি একটু নেমে দাঁড়াও, আমি প্রস্রাবটা করে আসি? এরকম তো ঘোড়া কখনো বলে না। ঘোড়া তো ওই ব্যক্তিকে আরোহীকে তো পিঠের উপর রেখে দিয়েই তো উনি ওনার কাজ ছেড়ে নেন। তো গোবিন্দদাস এই কথা শুনে বলছেন, জয় জয়, তাহলে কি করব আমি? তুমি নামবে না? জয় জয় ঠাকুরজি বলছেন, আরে গোবিন্দা, আরে আমি যা বললাম পিঠের ওপরেই আমি বসে আছি, তুমি তো ঘোড়া, এখন ঘোড়া কখনো আদেশ নেই নাকি? ঘোড়া কখনো আরোহীকে নামিয়ে দিয়ে ওরম লঘু শঙ্কা করে নাকি? তাই আমি পিঠের ওপর বসে আছি, ঐশ্বরিক কাজ ছাড়ো। দেখিন ঠাকুরজি গোবিন্দদাস সাথে কেমন লীলা করছেন। গোবিন্দদাস বললেন, ঠিক আছে ঠিক আছে, এরম ভাবে জামা প্যান্ট পরা রয়েছে, গায়ে বস্ত্র রয়েছে, আর ওরম ভাবে ঘোড়ার মতন হয়ে আর গোবিন্দদাস লঘু শঙ্কা করছে। ইতিমধ্যেই এক ব্রজবাসী ওখান থেকে যাচ্ছিলেন, আর গোবিন্দদাসকে দেখেই রাম 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 রাম, হায় 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 হায়, এই গোবিন্দদাসের কি অবস্থা! আরে লঘু শঙ্কা করছে, লঘু শঙ্কা করছে এরম ভাবে ঘোড়ার মতন দুটো হাত দুটো হাঁটু গেড়ে এরম ভাবে লঘু শঙ্কা করছে, তাও শরীরে বস্ত্র পড়েছে, এত অপবিত্র। আর এই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করাও শাস্ত্রীয়ভাবে মানা নিষেধ আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করাও শাস্ত্রীয়ভাবে নিষেধ আছে। আর গোবিন্দদাস তিনি একজন মন্দিরের একজন সেবক, আর এরম ভাবে দাঁড়ানো তো দূরের কথা, আর এরম হামাক গুড়ি দিয়ে এরম ভাবে লঘু শঙ্কা করছে। রাম 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 রাম। গিয়ে মন্দিরের বিঠ্ঠলনাথ গোসাইজিকে বললেন সব কথা। বিঠ্ঠলনাথ গোসাইজি খুব রাগ করলেন যে গোবিন্দদাস এটা করতে পারে এরম ভাবে, কিন্তু ঠাকুরজিকে দর্শন করলেন না সেই ব্রজবাসী। গোবিন্দদাসকে ওইরকম ভাবে অবস্থা দেখে এরকম করছেন, কিন্তু ঠাকুরজিকে দর্শন করলেন না। বিঠ্ঠলনাথ গোসাইজি তো খুব তো রেগে গেলেন। এদিকে গোবিন্দদাস ঠাকুরজির খেলা হয়ে গেলে গোবিন্দদাস নিজের গৃহে গিয়ে সমস্ত বস্ত্র সমস্ত কিছু পরিবর্তন করে নতুন বস্ত্র পরিধান করে যখন মন্দির এলেন, তখন বিঠ্ঠলনাথ গোসাইজি চুপচাপ রয়েছেন, গোবিন্দদাসের কাছে সাথে কোনো কথা বলছে না, কোনো সেবার কাজ দিচ্ছে না। গোবিন্দদাস বলছেন, হে গোসাইজি, কি হয়েছে আপনার? আমার সাথে কেন কথা বলছেন না? তখন বিঠ্ঠলনাথ গোসাইজি বলছেন, গোবিন্দা, তুমি এটা কিভাবে করতে পারো? আজ একজন ব্রজবাসী এসে এই কথা বলছে, এটা কি করতে পারো? সমস্ত রীতিনীতি ভুলে গেছো, সমস্ত আচার রীতি ভুলে গেছো, তুমি ওই অবস্থায়, ছি ছি ছি। গোবিন্দদাস বলছেন, গোসাইজি, আপনার কথা হয়ে থাকলে আমি কিছু বলি? বলছে, এ আমার ইচ্ছা ছিল না, আপনার লাল্লাকে বোঝাও, তোমার লাল্লাই বলেছে আমার সাথে ঘোড়া ঘোড়া খেলবে, আমি ঘোড়া হব, ও আমার পিঠে চড়ে আমার সঙ্গে খেলবে। তো ঠিক আছে, আমি ঘোড়া হয়েছিলাম, ও আমার পিঠে জয় জয় আমার পিঠে চড়ে আমার সঙ্গে খেলা করছিল। যখন আমার লঘু শঙ্কা লাগলো, প্রস্রাব লাগলো, তখন আমি জয় জয়কে বললাম, জয় জয় নেক উতার যাও, বাহাদ লঘু শঙ্কা লাগিয়ে। ও আমাকে জয় জয় কি বললো জানো? যে ঘোড়া কখনো আদেশ নেয় নাকি? ঘোড়া তো আরোহীকে নিচে নামিয়ে দিতে কখনো লঘু শঙ্কা বা প্রস্রাব করে না, ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরম করে। তা আমাকে বললো, তুমি ওরম অবস্থায় তুমি লঘু শঙ্কা করো, আমি পিঠের উপর বসে থাকবো। আমি তো জয় জয়ের আদেশেই করেছি, ওটা তো আমার ইচ্ছা ছিল না। আমি তো বোঝানোর চেষ্টা করেছিলাম যে একবার নিচে নেমে দাঁড়াও, তারপর তুমি উঠবে আবার, কিন্তু শুনলো না, আমাকে ওরম ভাবেই করালো। এই কথা বলছে, আর বিঠ্ঠল গোসাইজি এরকম ভাবে নিত্য সজল হয়ে যাচ্ছে। দেখুন, এ হেন ঠাকুরজি, এ হেন ভগবান, যখন কোনো
যখন কোনো সম্বন্ধ প্রেম হয়ে যায়, যখন কোনো সম্বন্ধ যুক্ত হয়ে যায় ভগবানের সাথে, তখন আর সে ভগবানকে ভগবান রূপে নয়, সম্বন্ধ জ্ঞানে ভালোবাসতে শুরু করে, প্রেম করতে শুরু করে। আর তখনই ঠাকুরজি, তখনই ভগবান তার সাথে সেই সম্বন্ধ রূপেই লীলাবিলাস করেন। ঠাকুর তার সাথে খেলা করে। দেখেন ঠাকুরজি এইরকম তার সখাদের সাথে লীলাবিলাস করেন। কলিযুগে সত্য ঘটনা। অর্চক রূপে সবাই দর্শন করতেন, কিন্তু যে সখা রূপে, বন্ধু রূপে, সম্বন্ধ রূপে প্রেম করে, তাকে কিন্তু সচল রূপে দর্শন দেন। তো এমন সুখ অনুভব কবে হবে? এমন ঠাকুর যে আমাদের সাথে কবে এরম লীলাবিলাস করবেন? কবে এরম সুখ আমি লাভ করব? কবে এরম সুখ আমরা লাভ করতে পারবো? আমাদের কি একটু ইচ্ছা হয় না যে ঠাকুর যে এরমভাবে আমাদের সাথে আনন্দ করুক? যেমন আমরা ছোটবেলায় নিজেদের বন্ধুদের সাথে যেমন খেলা করতাম, তেমন যেন ভগবানও আমাদের সাথে এরম খেলা করে। আমাদেরও তো ইচ্ছা হয়। জানি না কবে এই ইচ্ছা পূর্ণ হবে। হে ঠাকুরজি, কৃপা করো, কৃপা করো। যাই হোক, কেমন লাগলো এই লীলা কথা? যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন। আর এরকম সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা কথা এবং ভিডিও নিয়ে। শুনতে থাকুন লীলা কথা। জয় শ্রীনাথজি ভগবান কি জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে।